আপনারা যারা কৃষক এবং আপনারা শস্য বীমার অ্যাপ্লিকেশন করেছিলেন, আপনাদের জমির ক্ষয়ক্ষতি হয়েছিল, ওই জন্য আপনি শস্য বীমার অ্যাপ্লিকেশন করেছিলেন। তো ওই শস্য বীমার অ্যাপ্লিকেশনের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসা শুরু হয়ে গেছে। যদি আপনার টাকা এখনো পর্যন্ত আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসেনি, তাহলে আপনি কিভাবে চেক করবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে কেন আপনার টাকা আসেনি বা আপনার টাকা কবে আসবে? তো চলুন আপনাকে কম্পিউটার স্ক্রিনে স্টেপ বাই স্টেপ দেখাই যে আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন থেকে বা কম্পিউটার থেকে আপনি আপনার শস্য বীমা অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তো চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আপনি কি করবেন, আপনি আপনার কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার আছে, আপনি এখানে টাইপ করবেন শস্য বীমা লিখে। আপনি যদি ফোনে করছেন তো আপনি আপনার ক্রোম ব্রাউজারে ডেস্কটপ সাইট করে নেবেন। ডেস্কটপ সাইট করে সার্চ বারে আপনি শস্য বীমা লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে ফার্স্ট অপশন দেখতে পাচ্ছেন বাংলা শস্য বীমা। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি এই পেজটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন বাংলা শস্য বীমা। এখানে ফার্স্ট অপশন দেখতে পাচ্ছেন চেক ইন্স্যুরেন্স কভারেজ অ্যাপ্লিকেশন ফর্ম, এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ফার্মার কর্নার, ইন্স্যুরেন্স ক্যালকুলেটর, তারপর রিপোর্ট দেখতে পারবেন, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পারবেন, মানে আপনি যদি অ্যাপ্লিকেশন করেছিলেন আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস কি আছে ওটা দেখতে পারবেন। এগুলোকে আপনি দেখে নেবেন। আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি এখানে হেল্পলাইনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন হেল্পলাইন নাম্বার গুলো আছে, আপনি এখানে কল করেও আপনার যদি কিছু সমস্যা থাকে তাহলে এখান থেকে আপনি কল করে সলভ করতে পারবেন। তো আপনার শস্য বীমার স্ট্যাটাস কি আছে আপনি ওটা দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে অ্যাপ্লিকেশন করার সময় যে অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনাকে দিয়েছিল ওই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আপনি এখানে চেক করলে আপনি আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি হয়েছে কি না। তো শস্য বীমার টাকা যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ছেড়েছে ওটা কিভাবে বুঝবেন, ওটা বোঝার জন্য আপনি কি করবেন, এটা ব্যাক করে পিছনের দিকে চলে আসবেন। আসার পর আপনি উপরের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন চেক ইন্স্যুরেন্স কভারেজ। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এন্টার ভোটার আইডি কার্ড, মানে এখানে আপনাকে ভোটার আইডি কার্ডের নাম্বার দিতে হবে। আপনি আপনার অ্যাপ্লিকেশন করার সময় যে ভোটার আইডি কার্ডের নাম্বারটি দিয়েছিলেন ওই নাম্বারটি আপনাকে এখানে দিতে হবে। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন সেশন আছে, আপনি কোন সেশনে আপনি জমা দিয়েছিলেন ওটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনি কি করবেন, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রবি খারিফ, তো আপনি যেটার জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন ওটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট সেশন, মানে আপনি কোন সালে জমা দিয়েছেন ওটা আপনাকে এখানে ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন 2023, 24, 23, 24, 24, 25, মানে আপনি যদি এই বছর জমা দিয়েছেন তো আপনি এখানে 24, 25 সিলেক্ট করে নেবেন। আপনার যেটা হবে আপনি ওটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে অবশ্যই আপনি ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। দেওয়ার পর আপনি এখানে চেকে ক্লিক করলে আপনার পেমেন্ট স্ট্যাটাস কি আছে, আপনি পেমেন্ট পেয়েছেন বা আপনার পেমেন্ট ব্যাংকে কিছু সমস্যা আছে বা কি প্রবলেম আছে আপনি ওটা এখান থেকে দেখতে পারবেন। এইভাবে আপনি আপনার শস্য বীমার টাকা যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসেনি তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন। আর যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে শস্য বীমার টাকা না আসে, যদি এখানে ব্যাংকের ফেলিয়ার দেখায় বা কিছু সমস্যা দেখায় তাহলে আপনি হেল্পলাইন নাম্বারে কল করে আপনি জিজ্ঞেস করতে পারবেন বা আপনি ডাইরেক্ট আপনার কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করতে পারবেন। এইভাবে আপনি আপনার শস্য বীমার স্ট্যাটাস চেক করতে পারবেন। আই হোপ ভিডিও আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি মনে আপনার কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন, আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করব। থ্যাংক ইউ ফ্রেন্ডস।